গতকাল আপনাদের দেখিয়েছিলাম একেবারে প্রশ্নপত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টারের ইতিহাসের প্রশ্ন, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। আর এবার দেখাবো রাষ্ট্রবিজ্ঞানের 6 সেমিস্টারের প্রশ্ন, যেখানে নতুন করে বিতর্ক তৈরি হলো। পরীক্ষা দেওয়া হলো এবং পরীক্ষার পর সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। গোটা ঘটনায় পরীক্ষার্থীরা চরম হয়রানির মুখে পড়েছেন। সিলেবাসের বাইরে প্রশ্ন রয়েছে এবং সেই কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। গতকাল ইতিহাসের প্রশ্ন নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল, উপাচার্য তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন এই ঘটনায়। গোটা ঘটনায় রিপোর্ট তলব করা হবে, তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পরীক্ষা নিয়ামক সংস্থার কাছেও কিন্তু তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আর শুধু ইতিহাসেই কিন্তু বিতর্ক থেমে থাকলো না, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ফের একবার নতুন বিতর্কে জড়ালো। এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সিলেবাসের বাইরে প্রশ্ন থাকার কারণে এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত তারা নিলেন। 6 সেমিস্টারের পরীক্ষা চলছে। প্রথমে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিতর্কে জড়ালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যেখানে ইতিহাসের প্রশ্ন নিয়ে যখন প্রশ্ন তৈরি হলো, তারপর এবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হলো, কিন্তু তারপর সেই পরীক্ষা বাতিল ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেবাসের বাইরে প্রশ্ন এবং সেই কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমনটাই বক্তব্য। গতকাল ইতিহাসের প্রশ্ন নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল, দুপুরবেলায় উপাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। গোটা ঘটনায় তিনি দুঃখিত জানিয়েছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, তদন্ত করা হবে, পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন এমনটা জানিয়েছেন। আর তারপরের দিনে আবারও নতুন বিতর্ক, সেই 6 সেমিস্টার এবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, যেখানে প্রশ্ন সিলেবাসের বাইরে, আর সেই কারণে পরীক্ষা হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল। হয়রানি যেমন ইতিহাসের ক্ষেত্রে হলো, হয়রানি শিকার হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা। আজকেই পরীক্ষা হলো আর আজই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, বিতর্ক শুধু ইতিহাসের পরীক্ষাতেই থেমে থাকলো না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিলেন, আজই পরীক্ষা বাতিল। একদমই তাই। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে একটা নোটিশ জারি করা হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই নোটিশে বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা 6 সেমিস্টারের পরীক্ষা, সেই পরীক্ষা পুনরাবৃত্তি হবে। এবং বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা খবর এবং উপাচার্য যেটা জানাচ্ছেন যে সিলেবাসের বাইরে প্রচুর প্রশ্নপত্র আজকের এই পরীক্ষার প্রশ্নপত্রে এসেছিল। অর্থাৎ শুধুমাত্র আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী চিহ্নিত করাই নয়, সিলেবাসের বাইরের প্রশ্নপত্র পরীক্ষা এসছে এবং যার জন্য আজকে পরীক্ষা বাতিল করতে হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইতিমধ্যেই ইউজি অর্থাৎ স্নাতক স্তরের যে 6 সেমিস্টার বা 6ষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা আজকে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা আজকেই বাতিল করা হয়েছে এবং সেই পরীক্ষা 15 তারিখ হবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং প্রথম থেকেই পরীক্ষার প্রশ্নপত্র খুলে যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, দেখা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের যে অন্য একটা সেকশন, সেই সেকশনের প্রশ্নপত্র এই সেকশনের অর্থাৎ যে পরীক্ষা আজকে হচ্ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রে চলে এসেছিল। একাধিক প্রশ্নপত্র যে পরীক্ষার প্রশ্নপত্র এসেছিল আজকে, সেই প্রশ্নপত্র সেই সিলেবাসের মধ্যেই নেই, অন্য পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে। সুতরাং সেই সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের আধিক্য আজকে ছাত্রছাত্রীদের মধ্যে এসছে এবং গোটা বিতর্কের মধ্যে সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আজকে তড়িঘড়ি করে আজকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তার অধীনে বেশ কয়েকটা কলেজে এই পরীক্ষা হওয়ার শুরু হচ্ছিল। আগামী দিনে সেই সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র বাদ দিয়ে নতুন করে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা হবে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হচ্ছে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছেন যারা, তারা আমাদের দেশের দেশপ্রেমিক, তাদের সন্ত্রাসবাদী হিসেবে শিখছেন, চিহ্নিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। যদিও তড়িঘড়ি করে ক্ষমা চাওয়া হয়েছে, কিন্তু এটা তো ভুল নয়, অপরাধ একটা। এবং তারপর একদিনের মধ্যেই সেই বিশ্ববিদ্যালয় তার নিজেদের প্রশ্নপত্র বাতিল করে পরীক্ষা বাতিল করছে, কারণ সেই প্রশ্নপত্র আবার সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র এসছে। অর্থাৎ এই একাধিক বিষয় সামনে আসার পর সমস্ত বিতর্কের কেন্দ্রে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন বা দাবি করছেন, উপাচার্য বলছেন যে ছাত্রছাত্রীদের স্বার্থেই তাদের এই পদক্ষেপ। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।